প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে টপিক নিয়ে পড়বো সেগুলো হচ্ছে স্মার্টফোন। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক এবং সেকেন্ড টপিকটা হচ্ছে উইকিলিক্স। তো চলে আসি আমরা একদম প্রথম টপিকের মধ্যে, যেটা হচ্ছে স্মার্টফোন। বর্তমানে স্মার্টফোন ইউজ করি না এমন কিন্তু হচ্ছে আমরা খুবই কম মানুষ রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে হচ্ছে একটা স্মার্টফোনের ছবি রয়েছে। তোমরা কি জানো বিশ্বের প্রথম স্মার্টফোন কোনটা? IBM সাইমন। এটা ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন। এই স্মার্টফোনটি যাত্রা শুরু করেছিল 1994 সালে। অর্থাৎ যদি পরীক্ষায় আসে যে বিশ্বের প্রথম স্মার্টফোন কোনটা, তখন এর অ্যান্সার হয়ে যাবে হচ্ছে IBM সাইমন, এবং এটা 1994 সালে তার যাত্রা শুরু করেছিল। আমরা এবার দেখে নিব যে কিছু গুরুত্বপূর্ণ স্মার্টফোন কোম্পানি সম্পর্কে। যেমন প্রথমত এখানে কোম্পানির মধ্যে রয়েছে আইফোন, এবং এই আইফোন হচ্ছে বর্তমানে অ্যাপেল কোম্পানির অন্তর্গত। অর্থাৎ আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু ফোন নিয়ে জানবো এবং ওই ফোনের যে মাদার কোম্পানিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিব। তো প্রথমেই আমরা জেনে নিলাম আইফোন সম্পর্কে। আইফোন অ্যাপেল কোম্পানির হচ্ছে অন্তর্গত। এরপর ব্ল্যাকবেরি হচ্ছে রিসার্চ ইন মোশনের, অর্থাৎ রিসার্চ ইন মোশন নামে যে কোম্পানি আছে ওই কোম্পানির অধীনে হচ্ছে ব্ল্যাকবেরি রয়েছে। অ্যান্ড্রয়েড তৈরি করেছিল গুগল ভ্যান, অর্থাৎ অ্যান্ড্রয়েডের স্বত্বাধিকারী হচ্ছে গুগল ভ্যান। এরপর স্যামসাং, মোটোরোলা, এরপর হচ্ছে LG। এগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু স্মার্টফোনের মধ্যে গিয়ে পড়ছে। এবার আমরা এই স্মার্টফোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। যেমন প্রথম তথ্যটি হচ্ছে যে টিকটক বর্তমানে দেখা যায় যে ইয়ং জেনারেশনের মধ্যে খুবই জনপ্রিয়, এবং যে টিকটক যে অ্যাপসটি রয়েছে এই চায়না অ্যাপস এটা একটা, এবং এই চায়না অ্যাপস টিকটক কিনতে ট্রাম্পের অনুমতি পেয়েছিল প্রথমবার ওরাকল কর্পোরেশন। এই কর্পোরেশনে কি পেয়েছিল? এই টিকটকটা কিনতে ট্রাম্পের অনুমতি পেয়েছিল, যদিও পরবর্তীতে ট্রাম্প হচ্ছে এর উপর একটা নিষেধাজ্ঞা আরোপণ করে। এবং এই নিষেধাজ্ঞা কবে আরোপণ করা হয়েছিল? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের টিকটক এবং উইচ্যাট এই দুইটার উপর কি করে একটা নিষেধাজ্ঞা প্রণয়ন করে, এবং এই নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করা হয়েছিল 6 আগস্ট 2020 সালে। তাহলে এটাই গেল হচ্ছে আমাদের স্মার্টফোন সম্পর্কিত যে তথ্যাবলীগুলি রয়েছে। পরবর্তীতে সম্প্রতি ভারত এবং পাকিস্তানেও টিকটককে হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে। কেন? কারণ অনেকেই মনে করছে যে এই অ্যাপটা যদি হচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে খুবই হচ্ছে জনপ্রিয়, কিন্তু হয়তো এটা ইয়ং জেনারেশনকে বিপথে নিয়ে যাচ্ছে, যার কারণে অনেক দেশের মধ্যে বর্তমানে এই টিকটকটাকে হচ্ছে ব্যান করে দেওয়া শুরু হয়েছে। তো এবার তো হচ্ছে আমরা জেনে নিলাম কি সম্পর্কে? স্মার্টফোন সম্পর্কে। এবার আমরা নেক্সট যে টপিক নিয়ে জানবো সেটা হচ্ছে উইকিলিক্স। নামের মধ্যে খেয়াল করে দেখো, লিক্স মানে হচ্ছে যে গোপন কোনো তথ্য প্রকাশ করে দেওয়া। এই নামের মধ্যে কিন্তু কি রয়েছে? গোপন কোনো তথ্য প্রকাশ করে দেওয়া, বা লিক্স ওয়ার্ডটা হচ্ছে রয়েছে। তো আমরা উইকিপিডিয়া সম্পর্কে অনেকেই জেনেছি, বাট উইকিলিক্স সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না, যেটা আছে ক্লাসের মধ্যে আমরা জানবো। তো উইকিলিক্স নিয়ে এখানে কি বলা আছে একটু পড়ি আমরা আগে, যে এটা হচ্ছে একটা আন্তর্জাতিক অলাভজনক প্রচার মাধ্যম। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রচার মাধ্যম, কিন্তু এটা কিন্তু লাভজনক না, এটা হচ্ছে কি অলাভজনক। এই যে প্রচার সংস্থা আছে উইকিলিক্স, এটা কি করে? দুষ্প্রাপ্য নথি, অপ্রকাশিত সূত্র এবং মাধ্যম থেকে প্রকাশ করে। অর্থাৎ অনেকগুলো সূত্র রয়েছে এবং হচ্ছে নথি রয়েছে যেগুলো সাধারণত জনসম্মুখে প্রকাশ করা হয় না। ওই সকল নথিগুলাই এই উইকিলিক্স হচ্ছে কী করে থাকে? প্রকাশ করে থাকে। 2006 সালে এটির ওয়েবসাইট দ্য সানশাইন প্রেস কর্তৃক কী হয়েছিল? তৈরি হয়েছিল। তো যদি যেমন জিজ্ঞেস করা হয় পরীক্ষার মধ্যে যে এটার উদ্যোক্তা কে বা প্রতিষ্ঠাতা কে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দ্য সানশাইন প্রেস। এরপর এখানে বলা হচ্ছে যে বর্তমানে কিন্তু এটা পরিচালিত হচ্ছে। এটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না, কিন্তু বর্তমানেও এটা রয়েছে এবং এটা পরিচালিত হচ্ছে, এবং অনেকের কাছে এটা হচ্ছে খুবই জনপ্রিয়। তো পরিচালনার 1 বছরের মধ্যেই তারা দাবি করেছিল যে তাদের ডাটাবেজে 1.2 মিলিয়নেরও বেশি কী রয়েছে? ডকুমেন্টস সংরক্ষিত আছে, এবং প্রতিনিয়তই তা বৃদ্ধি পাচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে যে উইকিলিক্সের খেতাব সম্পর্কে হচ্ছে এখানে বলা আছে। কী খেতাব নিয়ে বলা আছে? যে 2008 সালে আমাদের যে ইকোনমিক্স ম্যাগাজিনের পক্ষ থেকে তাকে নিউ মিডিয়া অ্যাওয়ার্ড হচ্ছে কী করা হয়? তাকে প্রদান করা হয়েছিল। আবার জুনের 2009 সালে আরেকটা তাকে কী দেওয়া হয়েছিল? অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, এবং এক্ষেত্রে তাকে উইকিলিক্স এবং জুলিয়ান অ্যাসেঞ্জ, তারপর হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক UK মিডিয়া হচ্ছে সে পেয়েছিল। তো এখানে আমরা দুইটা সম্পর্কে দেখতে পাচ্ছি। একটা ছিল কোনটা? এটা ছিল হচ্ছে ইকোনমিক্স ম্যাগাজিনের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল নিউ মিডিয়া অ্যাওয়ার্ড। অন্যদিকে তাকে হচ্ছে উইকিলিক্স এবং জুলিয়ান অ্যাসেঞ্জ এই দুইটাকে হচ্ছে
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক ইউকে মিডিয়া অ্যাওয়ার্ড এটা হচ্ছে দেওয়া হয়েছিল উইকিলিক্সকে। তারপর উইকিলিক্স নিয়ে এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, যেমন এখানে বলা হচ্ছে যে এপ্রিল 2010 সালে উইকিলিক্স 2007 সালের ভিডিও চিত্রে আমেরিকার সেনাবাহিনী কর্তৃক ইরাকের যে সাধারণ নাগরিকদের হত্যা করা হয়েছিল সেই ঘটনাকে হচ্ছে তারা প্রকাশ করে। এটা কিন্তু খুবই বোল্ড একটা মুভ ছিল, অনেকেই হচ্ছে সাহস করে নেই, কিন্তু তারা হচ্ছে এই কাজটা করেছে যে ইরাকের যে সাধারণ নাগরিকদের হত্যা করা হচ্ছে এবং এই হত্যা করেছিল আমেরিকান সেনাবাহিনী, সেই সম্পর্কিত তারা হচ্ছে তথ্য এবং ভিডিও চিত্র তারা প্রকাশ করেছিল। একই বছর জুলাই মাসে উইকিলিক্স আফগান যুদ্ধের যে ডায়েরি রয়েছে সেই ডায়েরিকে তারা প্রকাশ করেছিল। এতে ৭৬,৯০০+ দলিল ছিল। বুঝতেই পারছো নাম্বারটা কিন্তু ছোটোখাটো কোনো নাম্বার না, ৭৬,৯০০+ দলিল এখানে প্রকাশ করেছিল এবং এগুলা পুরোপুরি হচ্ছে অপ্রকাশিত ছিল এবং তারা হচ্ছে এগুলো পরবর্তীতে প্রকাশ করে দিয়েছিল। তো আবার বলা হচ্ছে এখানে অক্টোবর মাসে এই যে সংগঠনটি, কোন মাস? অক্টোবর মাসে সংগঠনটি আরও একগুচ্ছ দলিল প্রকাশ করে। এতে ৪ লাখ ইরাক যুদ্ধের কোঅর্ডিনেশন নির্দেশনা দলিল ছিল, যা প্রধান প্রধান বাণিজ্যিক গণমাধ্যম সংস্থায় লুকায়িত ছিল এবং সেগুলোকে হচ্ছে উইকিলিক্স পরবর্তীতে প্রকাশ করেছিল। এখন উইকিলিক্স কি? উইকিলিক্স হচ্ছে একটা ব্যবহারকারী সম্পাদনার সাইট হিসেবে প্রকাশিত হলেও অধিক আক্রমণাত্মকভাবে প্রচলিত প্রকাশনার জগৎকে বেছে নিয়েছে, যা ব্যবহারকারীদের মন্তব্য বা সম্পাদনাকে সমর্থন করে না। উইকিপিডিয়া সহ প্রতিষ্ঠাতার জিমি ওয়ালেস হচ্ছে বলেছেন যে এটি কোনো উইকি না। উইকিপিডিয়া আর উইকিলিক্স যদি হচ্ছে নাম যেটা হচ্ছে অলমোস্ট এক শুনতে, বাট যেটা কিন্তু কানেক্টেড না। এটা কিন্তু হচ্ছে আমার উইকিপিডিয়ার যে পরিষেবা রয়েছে জিম ওয়ালেস, সে কিন্তু এটা কি করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে যে এটা কোনো ধরনের উইকি না। এবার আমরা এই উইকিলিক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী জেনে নিব। যেমন প্রথমে বলা হচ্ছে উইকিলিক্স হচ্ছে একটা আন্তর্জাতিক এবং অলাভজনক প্রচার মাধ্যম যা গোপন নথি প্রকাশের জন্য বিখ্যাত। তোমাদের এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে। প্রথমত এটা হচ্ছে আন্তর্জাতিক, 2 নম্বরে এটা হচ্ছে অলাভজনক এবং 3 নম্বরে একটা গুরুত্বপূর্ণ এখানে এমসিকিউ হচ্ছে, এটার কাজই হচ্ছে আমাদের যে গোপন নথিগুলো রয়েছে সেগুলোকে প্রকাশ করে দেওয়া। তারপর এখানে বলা হচ্ছে আমাদের উইকিলিক্সের প্রধান নির্বাহীকে বা ফাউন্ডারকে, এটা হচ্ছে জুলিয়ান পল অ্যাসেঞ্জ, তিনি হচ্ছেন উইকিলিক্সের প্রধান নির্বাহী। এবং তারপরে বলা হচ্ছে এখানে যে জুলিয়ান পল অ্যাসেঞ্জ রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন ইকুয়েডর 2011 সাল থেকে। তিনি হচ্ছে যেহেতু এখানে অনেক একটু সাহসী কাজ করছেন, তাই তার রাজনৈতিক আশ্রয় নেওয়া প্রয়োজন ছিল এবং তিনি ইকুয়েডর 2011 সাল থেকে কী করেছিলেন, তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তো এবার হচ্ছে আমরা আজকের টপিকগুলো পড়লাম, সবগুলোর থেকে বিগত বছরের কিছু প্রসেস সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নেব। যেমন প্রথমে এখানে বলা হচ্ছে দ্য ফাউন্ডার অফ দ্য উইকিলিক্স ওয়েবসাইট ইজ জর্জ অ্যাসেঞ্জ, জুলিয়ান অ্যাসেঞ্জ, জুলিয়ান আরমানি, নাকি হচ্ছে স্টাভ জেফস। তোমাদের একটু আগে কিন্তু হচ্ছে বলে আসলাম, বলতে এর অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের বি নাম্বারটা, জুলিয়ান অ্যাসেঞ্জ, তিনি হচ্ছে আমাদের এখানে উইকিলিক্স ওয়েবসাইটের ফাউন্ডার। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা কী কী জানলাম? আজকের ক্লাসের মধ্যে আমরা জেনেছি সবার প্রথমে স্মার্টফোন সম্পর্কে, স্মার্টফোন প্রথম স্মার্টফোন কোনটা ছিল, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ স্মার্টফোন কোম্পানি, তাদের মাদার কোম্পানি কোনটা, তারপরে হচ্ছে আমরা উইকিলিক্স সম্পর্কে জেনেছি, এদের গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগত বছরের প্রশ্নাবলী, এই সবগুলো সম্পর্কে হচ্ছে আমরা আইডিয়া নিয়ে নিয়েছি। তোমাদের বাসায় কাজ হবে, তোমরা এই টপিকগুলো বাসায় খুবই মনোযোগ দিয়ে পড়বে, যাতে করে তোমাদের পরীক্ষায় যদি হচ্ছে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।